আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহ রহমান রহিম। আয়সা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তারা একটি বকরি জবাহ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা থেকে কি অবশিষ্ট থাকলো? আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন, কাঁধ ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বরং কাঁধ ছাড়া সবটুকু অবশিষ্ট আছে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসান ও সহিহ। হাদিসটির মর্ম হলো, যে পরিমাণ গোশত আল্লাহর রাস্তায় দান করা হয়েছে তার সওয়াব আল্লাহর নিকট আখেরাতে আমাদের জন্য নির্ধারিত হয়ে গেছে, শুধু ওই কাঁধের গোশতটুকু ব্যতীত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসমা বিনতে আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, সম্পদ আটকে রেখো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে না দিয়ে আটকে রাখবেন। অন্য এক রেওয়াতে বলা হয়েছে, খরচ করো বা দান করো অথবা সরিয়ে দাও, হিসাব করে পুঞ্জীভূত করে রেখো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তোমাকে গুনে গুনে দেবেন। উদ্বৃত্ত সম্পদ আটকে রেখো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তোমাকে না দিয়ে আটকে রাখবেন। ইমাম বুখারী ও ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কৃপণ ও খরচকারীর দৃষ্টান্ত এমন দুইজন লোকের ন্যায়, যাদের পরনে রয়েছে দুটি লৌহবর্ম, যা তাদের বুক থেকে গলা পর্যন্ত ঢেকে রয়েছে। খরচকারী যখনই কিছু খরচ করে, তখনই ওই বর্মটি প্রসারিত হয়ে যায়, শরীরের পুরো চামড়াকে ঢেকে নেয়, এমনকি তার আঙ্গুলসমূহকে আবৃত করে ফেলে এবং পায়ের তলা পর্যন্ত ঢেকে যেতে থাকে। পক্ষান্তরে কৃপণ যখনই কিছু খরচ করতে চায়, তখন ওই লৌহবর্মের প্রতিটি বৃত্ত শস্যস্থানে এঁটে যায়। সে তাকে প্রশস্ত করতে চায়, কিন্তু তা প্রশস্ত হয় না। বুখারী মুসলিম। হে আল্লাহ, আমাদেরকে এই হাদিসসমূহের উপর আমল করার তৌফিক দান করুন।